হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আমি কোরবানির ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, কেননা মোবাইলের একটু সমস্যা জড়িতর কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই। আর বিশেষ করে আমি একটু অসুস্থতার কারণেও আমরা ওইভাবে ভিডিওটি আমি আপলোড দিতে পারি নাই। আর এই ভিডিওটা আমার করা হয়েছিল, আর সবটুকু তো দেওয়া সম্ভব না। যদি বলবার ক্ষমা করে দেবেন। আর এখানে দেখানো হচ্ছে কীভাবে কোরবানিটা, এই যে সবাই আনন্দ উল্লাসে মেতে সুন্দর করে কোরবানি উদযাপন করতেছে। আর আমাদের এই যে পাড়ায় মহল্লা সবাই একসাথে কোরবানি মিলিতভাবে দিচ্ছে। আর এগুলো আমাদের নিজস্ব কোরবানি গরু। আর এই যে দেখেন সবাই আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আর আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কেননা আল্লাহকে সন্তুষ্ট করা আর গ্রামবাসীর মাঝে বিলিয়ে দেওয়া এবং গ্রামের যত গরিব আছে সব, আমি যতটুকু আমার আছে অতটুকুর মধ্যে বলতে পারি যে আমার দাদা সবসময় কোরবানি দিত। আমার দাদা আমরা ছোটোবেলায় দেখতাম। আর এই যে কোরবানিগুলো দাদা সবসময় কোরবানি দিত আর সবাইকে বিলিয়ে দিত। আর আমরা কোরবানি দিয়ে আল্লাহর সব, এই যে মানুষের 3 ভাগ করা, আমরা সব কিছুই 3 ভাগ করি। কলিজা, তারপরে ধরেন ভুঁড়ি, মাংস, হাড্ডি, পা যা আছে সব কিছু 3 ভাগ করি। বরং আমার দাদা আমার বড় দাদা বলতো, যে আমরা তো সবসময় কিনে খেতে পারবো, গরিবরা কিনে খেতে পারবো না, তারা সবসময় আশা নিয়ে আসে। এই জন্য সবাই যাতে সন্তুষ্ট থাকে, এই জন্য এভাবে কোরবানি দেওয়া। কোরবানি মানে আল্লাহকে সন্তুষ্টি করা এবং গরিব দুঃখীকে কাজে বিলিয়ে দেওয়া। আর কোরবানি মানে এই না যে ফ্রিজে ভরে মাংসগুলো রেখে দেবেন, সবাইকে যতটুকু দেওয়ার অতটুকু দিয়ে আপনাদের বাড়িতে আপনারা খাবেন। এই যে আর আমাদের এই যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আর মনে কিছু নেবেন না। আর যদি ভুলভ্রান্তি তো আমাদেরকে ক্ষমা করে দেবেন। শুধু এইটাই দেখানোর উদ্দেশ্যে সবাই কত আনন্দ উল্লাস করে এই কুরবানি উদযাপন করতেছে। আর সবাই কত সুন্দরভাবে আপনাদেরকে একটু শুধু শেয়ার করতেছে।